আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লাউ গাছের ছেলে ফুল এবং মেয়ে ফুল আমরা কিভাবে চিনব এবং কিভাবে সঠিক উপায়ে আমরা পরাগায়ন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন আশা রাখছি। আমিও অনেক ভালো আছি। এই হচ্ছে আমার সেই লাউ গাছের মাচা, যেখানে আমি প্রায় 11টি লাউ পলি ব্যাগ করেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার ভিতর বেশ কয়েকটি লাউ বড় হয়েছে, কিন্তু পরাগায়ন না করেই কিন্তু আমি পলি ব্যাগ করেছিলাম, কারণ আমার গাছে সেই সময় কোনো প্রকারের ছেলে ফুল ছিল না। আজ হচ্ছে আমি দুটি লাউ দেখতে পাচ্ছি, এই দুটি লাউকে আমি পরাগায়ন করব, কারণ এখন হচ্ছে আমার এই গাছে আমি ছেলে ফুলও দেখতে পাচ্ছি। তো চলুন ছেলে ফুল আর মেয়ে ফুলের পার্থক্যটি আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে ছেলে ফুল, যা কিনা একটি লম্বা ডগার উপরে ফুলটি থাকবে। এই হচ্ছে একটি সদ্য ফোটা ফুল, যখন বিকেল হবে আপনারা এটিকে দিয়ে পরাগায়ন করতে পারবেন। আর মেয়ে ফুল যে জিনিসটি, সেটি বোঝার উপায় হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যারা একেবারেই নতুন, যারা এবছর প্রথম গার্ডেনিং করছেন তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। এই হচ্ছে মেয়ে ফুল, যা কিনা একটি ফল নিয়ে উঠবে, সেটা লাউ হোক, কুমড়া হোক, যেই ধরনের ফলই হোক না কেন, মেয়ে ফুলগুলো ফল সহ গাছে জন্মাবে। তো এখন রাইট ওয়েতে আমরা কিভাবে পরাগায়ন করব তার একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটি ছেলে ফুল আমরা নিচ্ছি, ছেলে ফুলটি নিয়ে আমরা ছেলে ফুলের যে পাপড়িগুলো আছে, খুবই সাবধানতা অবলম্বন করে আমরা পাপড়িগুলোকে তুলে নেব। এই যে দেখুন, খুবই সাবধানভাবে, যেন এই পাপড়ির ভিতরে যে পাউডারগুলো আছে তা যেন উড়ে না যায়। আর একটি ছেলে ফুল দিয়ে আপনারা 4টি লাউ পর্যন্ত পরাগায়ন করতে পারবেন, এই জিনিসটি মনে রাখতে হবে। তো এখন আমরা যে কাজটি করব, এই যে ফুলটিকে খুব আলতো করে ধরে এই যে আমরা এখানে জাস্ট অল্প করে একটু পাউডার লাগিয়ে দিব। এই যে দেখুন, আপনাদের যদি একটু ভয় লাগে, আপনারা যে কোনো একটি কটন বাদ নিয়ে এই যে ছেলে ফুল, এখান থেকে কিছুটা পাউডার নিয়ে মেয়ে ফুলের গায়ে ঠিক এভাবে একটু লাগিয়ে দিবেন আলতো করে, ব্যাস পরাগায়ন হয়ে গেল। ঠিক একইভাবে আমি এটিও করে দিচ্ছি, কারণ একটি ফুল দিয়ে 4টি লাউ পর্যন্ত পরাগায়ন করতে পারবেন। তো ঠিক এইভাবেই এই যে দেখুন, পরাগায়ন করার পর আপনারা ঠিক এখনই এটাকে পলি ব্যাগ করে দিতে পারেন, অথবা 24 ঘন্টা পর। আরও একটি কাজ করতে পারেন, আপনারা পরাগায়নের পর এই ফুলের মুখটি এভাবে ধরে ছোট্ট একটি সুতা দিয়ে বেঁধে দিতে পারেন, এতে করে কোনো পোকামাকড় ধরে আপনার এই লাউটি একেবারে নষ্ট করবে না। তো আমি আগামীকালকে হচ্ছে এই লাউটিকে পলিব্যাগ করব, যেমন করে এই যে এই সবগুলো লাউ করেছি। আর এই লাউগুলো কিন্তু পরাগায়ন করা হয়নি, যার কারণ গাছে কোনো ছেলে ফুল ছিল না। আজ দেখুন, এ গাছেও ছেলে ফুল, পাশে আমার বাঁশলাউ, আমি একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু আসুন। এই যে দেখুন আমার বাঁশলাউয়ের গাছ, এখানেও দেখুন ছেলে ফুল হয়েছে। তো এই ফুলটি নিয়েও কিন্তু আপনারা পরাগায়ন করতে পারবেন আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, বাঁশলাউটি পরাগায়নের পর ওই যে আমার বাঁশলাউটিও কিন্তু বড় হচ্ছে। আবার এই যে দেখুন, এখানেও ওই যে দেখুন আরও একটি বাঁশলাউ বড় হচ্ছে। আবার ওই যে দেখুন ভেতরের দিক থেকে আমি আপনাদের দেখাচ্ছি, কোথায় গো, এই যে দেখুন ভেতরের দিক থেকেও লাউ বড় হচ্ছে। আবার এই পাশে একটি লাউ আমি পলি ব্যাগ করেছি, এই যে লাউ, এই লাউটিরও আমি পরাগায়ন করতে পারিনি আলহামদুলিল্লাহ, তারপরে দেখুন বেঁচে গেছে। তো এটা হচ্ছে টোটালি লাক, আপনার যে পরাগায়ন ছাড়াও লাউ বাঁচবে। তো আমি যেহেতু এই গাছে প্রায় 11টি লাউ পলি ব্যাগ করেছি, আজ আরও 10টি লাউ আমি আপনাদের গুণে দেখাতে পারবো। তো 11 আর 10টি কতটি হয় দেখুন। ওয়েদারের কারণে, সাপোর্ট না পাওয়ার কারণে এই গাছগুলো বাঁচবে কিনা আমি জানি না, বা এই ফলগুলো। তারপরও আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। ফার্স্ট অফ অল গাছের হিটিংটা আমাদের খেয়াল রাখতে হবে, যার জন্য আমি নিচে ড্রাই স্ট্র দিয়েছি। এই যে দেখুন, এটা অনেকেই জানতে চেয়েছেন যে এটির নাম কি। এটি হচ্ছে ড্রাই বেল বা ড্রাই স্ট্র। আপনারা এটি যে কোনো গ্রোসারি শপেও পাবেন, বা বার্ড ফুড যেখানে পাওয়া যায়, পাখির খাদ্য, সেখানে পাবেন। তো এই যে হিট, এই হিট এবং দুটি মাত্র খাদ্য ব্যবহার করতে হবে। এক হচ্ছে অ্যাপসম সল্ট, আর দ্বিতীয় হচ্ছে আপনাদের আলুর খোসা, যার কারণে এই ভুরি ভুরি লাউ আপনারা পাবেন। আর লাউগুলোকে পলিব্যাগ করতে হবে পলিনেশনের পর, পরাগায়নের পর, এতে করে আপনারা লাউটি টিকাতে পারবেন।
তার উপরে হচ্ছে লাক যদি ফেভার করে, ভাগ্য ভালো থাকলে, রোদ উঠলে ধাপাধাপ লাউগুলো বড় হবে, আপনারা কেটে খেতে পারবেন। আর ওয়েদার একেবারেই সাপোর্ট না করলে এখানে কারো কিছুই করার নেই। আশা রাখছি আমি আপনাদের যে তথ্য দিতে চেয়েছি আজকে তা দিতে পেরেছি। তো বিদায় নিচ্ছি আমার সবুজ সাথীদের সাথে। আল্লাহ হাফিজ।